ওরা 9 বছরের সময়তে ওরা কারাগারে ধরছে। 18 বছর সময়তেও পড়া বুঝছেন, চোখি দেখেন আগে তো এটু এটু করে দেখবার পারি না আমি, চোখি দেখবার পারি না, আস্তে আস্তে চোখ একেবারে বন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখি নেন। আজকে 13 বছর 13 বছর ধরে ওর সহি দেয় না, খালি কান্দে, আমি অন্ধই ঘরে ভিড়ে রয়েছি, আমি অন্ধই ঘরে ভিড়ে রয়েছি, আমার দুনিয়ার মুখ আমি দেখি না। ও সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে মানুষ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে অন্যতম কারণ হলো আমাদের ভিতর আল্লাহ তাআলা মানবতা দিয়েছেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছেন, হৃদ্যতা আন্তরিকতা দিয়েছেন। আপনারা সবাই জানেন যে আমি বিনোদনের কাজ করি, আমি আপনাদের সবার মুখে হাসি ফোটাই। আজকে আপনাদেরকে আমি একটা আবদার নিয়ে এই ভিডিওটা করছি। এই আবদারটা যদি পূরণ হয় তাহলে প্রকৃত হাসি আমরা ফুটাইতে পারবো মানুষের মুখে। আমি এখন যে বাড়ির সামনে দাঁড়ায় আছি এটা আমারই পাশের গ্রাম, অর্থাৎ আমি নগরকান্দা নিবাসী। আমার নগরকান্দারই পাশে জুঙ্গুরদি গ্রাম। এই জুঙ্গুরদি গ্রামের হিরু মাতুব্বর আমার সম্পর্কে চাচা হন। ওনার ছেলে রমিজুল ইসলাম আজকে প্রায় 15 বছর যাবৎ বিছানায় পড়া। অত্যন্ত মেধাবী দিনদার একটা ছেলে ছিল। সে মাদ্রাসায় পড়াশোনা করত, মাদ্রাসায় পড়াশোনা করে সে এমনকি এসএসসি পরীক্ষাও দিছে, দাখিল পরীক্ষা যেটা বলি আমরা। দাখিল পরীক্ষার পর থেকে হঠাৎ সে আস্তে আস্তে অসুস্থ হইতে থাকে। অসুস্থ হইতে হইতে একটা সময় এমন হয় কিছুটা মানসিক সমস্যা হয়, তারপরে আস্তে আস্তে বিছনায় পড়া, আস্তে আস্তে চোখের দৃষ্টি পর্যন্ত হারাই ফেলে। চোখের দৃষ্টি হারাই ফেলার পর আজকে 3-4 বছর যাবৎ একদম বিছানায় এমনভাবে পড়ে আছে যে সে তার পেশাব পায়খানা সব কিছু বিছানায় করা লাগে। তার আপন বলতে তার আব্বা আম্মা এবং তার একজন ভাই আছে। তার ভাইটাও বিদেশে গেছিল। বিদেশে যাওয়ার পরে তাদের পরিবারে যত ইনকাম ছিল সম্পূর্ণ ইনকাম তার চিকিৎসার পিছনে খরচ করতে করতে তারা এখন নিঃস্বপ্রায়। এমনকি তাদের এখন এই যে বাড়িটা দেখাইলাম, এই বাড়িটা বাদে আর কিচ্ছু নাই, জমি জমা সব কিছু বিক্রি হয়ে গেছে। এমনকি তাদের যে একমাত্র ভিটা বাড়িটা আছে এটা ব্যাংকের কাছে বন্ধক দেয়া। এই বন্ধক দেওয়ার উদ্দেশ্য তার সুচিকিৎসা করা। অর্থাৎ আমাদের রমিজ ভাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার পরিবারের আর এতটুকু সামর্থ্য নাই যে তার চিকিৎসা চালিয়ে দেওয়া। তারা সর্বদিক থেকে চেষ্টা করছে, ডাক্তারি চিকিৎসা থেকে শুরু করে রুকিয়া কবিরাজি সব দিক থেকে চেষ্টা করছে, কোনোভাবে তার কোনো উন্নতি হচ্ছে না। এখন নিরুপায় হয়ে তারা আমার মাধ্যমে আপনাদের কাছে হাত পাচ্ছেন, সহযোগিতার হাত, ভালোবাসার হাত। আমরা যদি এই ভাইয়ের পাশে এসে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্পূর্ণ না। তার চেহারা দেখলে আপনারা বুঝবেন যে সম্পূর্ণ বিছনায় পড়া অবস্থায় তার কি সুন্দর নুরানি চেহারা এবং মুখে সুন্নতি দাড়ি। এমনকি তার গল্প শুনলাম যে এখনও যদি, যেহেতু বিছনায় পড়া রোগী অনেক অপরিষ্কার থাকে, তাকে পরিষ্কার করতে যায়, সে সাথে সাথে হাত দিয়ে তার দাড়ি কাটতে বাধা দেয়। সে মানে তার দাড়িতে হাত দিতে দেয় না। অর্থাৎ সে বিছানায় পড়া থাকলেও ধর্মের প্রতি, আল্লাহর প্রতি এখনও তার বিশ্বাস আনুগত্য 100 আছে। সুতরাং এই দিনদার ভাইটার পাশে আমরা সবাই এগিয়ে আসি, যার যা সামর্থ্য আছে। এখানে তাদের ব্যক্তিগত বিকাশ নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারাও এই টাকা দেওয়ার আগে কল করে তাদের কাছ থেকে শিওর হয়ে নেবেন। কারণ অনেক সময় আমার ভিডিও অনেক প্রতারকরা এডিট করে আবার তাদের নাম্বার বসায় দেয়। সুতরাং আপনারা যারা সহযোগিতা করবেন অবশ্যই টাকা দেওয়ার আগে এই নাম্বারে কল দিয়ে ওনার নাম ঠিকানা আগে জেনে নেবেন। ওনার নাম হলো হিরু মাতুব্বার, আর রোগীর নাম রমিজুল ইসলাম, তার ভাইয়ের নাম রবিউল ইসলাম, এবং জুঙ্গুদ্দি নগরকান্দা ফরিদপুর তাদের বাড়ি। এই বিষয়টা আপনার শিওর হবেন, হবার পরে আপনাদের সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের এই প্রবাসের এক ভাইয়ের ছোট ভাই অসুস্থ, আপনারাও আশা করি এগিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমিজুল ইসলাম ভাইকে আবার পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে যেন আমাদের মতো স্বাভাবিকভাবে পৃথিবীতে আবার বিচরণ করবার তৌফিক দান করেন, সুস্থভাবে যেন সে হাঁটাচলা করতে পারে। মাত্র 35 বছরের একজন যুবক এইভাবে বিছনায় পড়া, তার বাপ মার সামনে এই অবস্থা। আসলে শুধু বাবা মা না, আমরা আশেপাশে যারা প্রতিবেশী আছি, হ্যাঁ, আমরাও খুবই মর্মাহত। এবং তার মা, তিনিও শারীরিকভাবে অসুস্থ, তার পায়ে সমস্যা, সে ঠিকমতো হাঁটতে পারে না। সুতরাং আসুন আমরা এই পরিবারের পাশে দাঁড়াই, সদকা যার যার অবস্থান থেকে করি। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমাদের সহযোগিতায় এই মানুষটা আবার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ও সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, আমাদের বাড়ির পাশেই। ও আজ প্রায় 13-14 বছর এইভাবে অসুস্থ।
ওর ফ্যামিলি থেকে অনেক চেষ্টা করছে, বাহির নিছে, জায়গা জমিন যা ছিল ওর পিছনেই অনেকটাই খরচ করে ফেলাইছে। এখন যা আছে এই বাড়িটুকুই আছে। এখন এরা হলো নিরুপায়, চিকিৎসার কোনো খরচ বহন করতে পারতেছে না, যার কারণে এরা সবার কাছে আর্থিক সাহায্য চাইতেছে। আপনারা যদি ওকে সাহায্য করতে চান তাহলে ভিডিওতে ভাই একটা নাম্বার দিবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যার যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন ওর কিছু সাহায্য করার জন্য।